গুড মর্নিং বন্ধু, সবাই কে কেমন আছো? তো আজকে আমি একটা খুব সিম্পল একটা রান্না করব। সেটা হলো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি। সবাই খাও, সবাই খুবই কমন রান্না। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। একটু তার মধ্যে নুন হলুদ দিয়ে নিয়েছি। ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে তারপরে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসলো তখন আমি সবজিগুলোকে সব অ্যাড করলাম। রাঙা আলু, কুমড়ো, বেগুন সব কিছু দিয়ে, যা যা সবজি ছিল আমার ঘরে সেগুলো দিয়ে একটু নুন, একটু হলুদ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটু ভেজে ভেজে নিয়ে তারপরে আমি পুঁই শাকটা দিয়ে দিয়েছি। পুঁই শাকটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এবার খানিকটা হওয়ার পরে আমি একটা থালা দিয়ে ঢেকে গ্যাসটাকে একটু কমিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেবো। তারপর 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি আবার একটু নাড়িয়ে দেখে নেব, নিয়ে আবারও আমি ঢেকে রেখে দেবো। দিয়ে এইভাবে করে লাস্টে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আবার একটু ঢেকে দিয়ে চিংড়ি মাছটা সেদ্ধ হতে দেবো। হয়ে গেলে তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি তার মধ্যে একটু অ্যাড করব গুড়, যেহেতু আমরা চিনি খাই না। আর তার সাথে দেবো একটু ভাজা মশলা। ভাজা মশলাটা হলো ওর মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা এগুলো শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ব্যাস একটু 2-1টা আলু একটু ভেঙে দিতে হবে, তাহলে তরকারিটা বেশ একটু মাখা মাখা টাইপের হয়। করে নিয়ে ব্যাস আমার তরকারি কিন্তু পুঁইশাক, চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের তরকারি একদম রেডি। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তোমরা বলো কেমন হয়েছে? তোমরা কি এইভাবেই রান্না করো নাকি তোমরা অন্য কিছুভাবে রান্না করো? যদি করো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সবাই লাইক সাবস্ক্রাইব করো। আমি একদম নতুন